আমি একটু বিষয়বস্তুকে আপনাদেরকে বোঝানোর মতো করিয়া আমি চাচ্ছি। আমার দিলে আসছে এই কথা যে আমরা তো এমন বড় কিছু করতে পারি নাই, আমরা আমাদের আকাবেরা তো আরো বড় বড় কিছু করছেন, তারপরে বিজয় তারা ছিনিয়ে আনতে পারেন নাই। আমরা এই বিজয় কেমনে পাইলাম, এরকম অবস্থা কেমনে পাইলাম, কি আমাদের যোগ্যতা? আসলে কোনো যোগ্যতা না, আমরা আমাদের মুরব্বীর থেকে আরো খারাপ। তারা অনেক ভালো ছিলেন, ইমানি শক্তি বেশি ছিল, তারপর আল্লাহ মেহেরবানি করছেন। কেন মেহেরবানি করছেন? আল্লাহ দেখছেন জুলুম হচ্ছে। খতমে নবুয়তের দাবি নিয়ে এই দেশের উলামায়ে কেরাম রাস্তায় নেমেছিল, শহীদ বাড়িয়াতে বিবাড়িয়াতে ফাঁকির মতো গুলি দিয়ে দিয়ে তদানীন্তন সরকার হাফেজে কোরআনকে শহীদ করেছে এবং 7 বছর ধরে উলামায়ে কেরাম ছাত্রদেরকে শহীদ করেছে। এইভাবে বিগত 5 তারিখে এই দেশের জনগণকে শহীদ করা হয়েছে। আবার উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে দেওয়ার চিন্তা প্রস্তুতি চলছিল, হাতে জিঞ্জির লাগায়া জেলের মধ্যে নিক্ষেপ করেছে এবং আদালতে উঠাইছে। নির্যাতন সব জুলুম যখন একত্রিত হয়েছে, আল্লাহ কয় জালেমকে আর ছাড়া নাই, এখন জালেমকে গ্রেফতার করতে হবে। জালেমকে ধরছে আল্লাহ, মজলুম আমরা স্বাধীন হয়ে গেছি। ঠিক না ঠিক? এই স্বাধীনতাকে বাকি রাখতে হবে না শেষ করে দিবেন? যদি স্বাধীনতাকে বাকি রাখতে হয়, যেই অতীতের সরকার যারা জুলুম করেছে, এই জুলুম আর এই জমিনে হইতে দেওয়া যাবে না। একমত আছেন না নাই? কথা কয় না? আলহামদুলিল্লাহ, সবাই এখন নির্বাচনের প্রস্তুতি চলতেছে ভিতরে, তাই না? হ্যাঁ, দরকার। জাতির ম্যান্ডেট নিয়ে সরকার গঠন না করলে বিদেশে কোনো বিনিয়োগ দেশে আসতেছে না, দেশের শিল্পপতিরা বিনিয়োগ করতেছে না, দেশের অবস্থা কি হবে? অবশ্যই দরকার। কেউ বিতর্ক হইল, কেউ বলে সংস্কারের কাজ আরো বাকি আছে অনেক, আরো 1.5 বছর 2 বছর লাগবো। আর না, এত সংস্কার দরকার নাই, আমরা আসিয়া সংস্কার যা করা করবো, যা হয়েছে নির্বাচন দিয়ে দেন। একটু সামান্য কথা লক্ষ্য, বাকি সব কথা একমত আছি না নাই? আছি, ঠিক কিনা? এখন আমার বক্তব্য কি জানেন? আমার বক্তব্য হইল, ঠিক আছে, আপনি সংশোধন করেন, নির্বাচন দেন টাইম মতো, অসুবিধা নাই। কিন্তু জাতির কাছে আমাদের উলামায়ে কেরামের একটা বক্তব্য আছে, জাতির উদ্দেশ্যে কথা আছে। সেই কথাটা আজকের এই মাহফিলে বলে যাচ্ছি, আরো বিভিন্ন জায়গায় বলছি। বলবো নাকি? এটা বলবো। সেটা হলো, জাতির ম্যান্ডেট নিয়ে আসেন, অবশ্যই আসতে হবে, বিকল্প পথ নাই। কিন্তু অতীতের জীবন থেকে তওবা করিয়া খাঁটি মুসলমান হয়ে আসতে হবে। এমন মুসলমান হয়ে আসবেন, পার্লামেন্ট গঠন করার পরে প্রথম বিল পাস করতে হবে কাদিয়ানি বেঈমানরা কাফের। এই কাদিয়ানীদের এই আইন পাস করানোর জন্য বহু এই দেশের সন্তানের বুকে তাজা রক্ত গেছে। ঠিক না ঠিক? চান কিনা আপনারা? কাদিয়ানরা মুসলিম, এই আইন পাস করতে হবে পার্লামেন্টে। এই ওয়াদা যারা দিবে, নবীর প্রেমিক যারা হবে, নবীর প্রেম যাদের অন্তরে থাকবে, তাই ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে। 2 নম্বর, সরকার গঠন করেন, অতীতের বিগত কয়েক মাসের ইতিহাস থেকে সবক গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। এই শিক্ষা হলো, কোরআন হাদিসের মধ্যে এর বিরুদ্ধে এক কদমও দেওয়া যাবে না। পার্লামেন্টের সকল সিদ্ধান্ত হবে কোরআন হাদিস অনুযায়ী। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, মুসলমানের কল্যাণের বিরুদ্ধে কোন বেঈমানি আইন পাস করতে পারবে না, পাস করতে দেওয়া হবে না। একমত আছেন? কারা কারা হাত তুলিয়া দেখান। আল্লাহ তুমি কবুল করো।
ফরমাও, আল্লাহ তুমি কবুল ফরমাও। কটা হইল? দুইটা হইল। কাদিয়ানিকে মুসলিম ঘোষণা করা, আরেকটা হলো কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন পাস না করা। ঠিক আছে? 3 নম্বর আরেকটা আছে, সেটা হলো সরকার গঠন করেন, ভালো কথা। এই দেশে যাদের চোখের পানি, যাদের দোয়া, যাদের নির্যাতনের কারণে আল্লাহ পাক জালেমদের উপরে গজব নাযিল করিয়া আপনাকে স্বাধীনতা দিয়েছে, সে আলেমদেরকে উপেক্ষা করিয়া রাষ্ট্র চালানো যাবে না। ঠিক না বেটি? রাজি আছেন? আলেমদেরকে উপেক্ষা করা যাবে না। একমত আছেন কি নাই বলেন? সর্বশেষ আমার বাংলাদেশের মধ্যে একটা সংবিধান চাই। এখন সংশোধনী চলতেছে, যে সংবিধান হবে কোরআন সুন্নাহ ভিত্তিক সংবিধান। আল্লাহ তুমি কবুল ফরমাও। জোরে কর না আমিন, জোরে কর আমিন। এই 4টা দাবি আমি রেখে গেলাম উলামায়ে কেরামের পক্ষ থেকে। সারা দেশের উলামায়ে কেরাম একমত। আপনারা উলামাদের সঙ্গে একমত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।